হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু উইথ মাই মোবিয়াল। আজকে সকলকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। আজ রথযাত্রার দিন আমি কিন্তু তোমাদের জন্য জুলাই মাসে মান্থলি রিডিং কি কি হতে পারে সেই বিষয়ে কিন্তু রিড করব। কাদের জন্য? যাদের জন্ম যে কোনো মাসের 1 তারিখ থেকে শুরু করে 31 তারিখ পর্যন্ত, এবং যারা তাদের প্রপার টিওবি জানেন না তাদের জন্য আজকে কিন্তু রিডিং করব, অর্থাৎ সকলের জন্য। আজকের এই পূর্ণ তিথিতে জগন্নাথ দেব তোমাদেরকে কি কি মেসেজ দিতে চান, চলো আমরা কিন্তু দেখতে শুরু করি। যাদের জন্ম যে কোনো মাসের 1 তারিখে তাদের জন্য কি রিডিং আসে আমরা এবার একটু দেখি। যাদের জন্ম যে কোনো মাসের 1 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 22 আর নাম্বার 20। তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে না, সেটা হচ্ছে ব্লেসড এর কার্ড। ব্লেসড এর কার্ড নিয়ে আর কি বলবো, বুঝতেই পারছো। ভগবান জগন্নাথ দেবের আশীর্বাদ কিন্তু তোমাদের সঙ্গে রয়েছে এই জুলাই মাসে। জুলাই মাসটা কিন্তু তোমরা ভীষণ ব্লেসড ভাবেই কাটাবে। তার সঙ্গে সঙ্গে এসছে দেখো প্রোটেকশনের কার্ড। ডিভাইন পাওয়ার কিন্তু তোমাদের রক্ষাও করবেন, কারণ প্রোটেকশনের কার্ড এসছে। আর কি চাই, তাই না? এরপরে যাদের জন্ম যে কোনো মাসের 2 তারিখে তাদের জন্য কি রিডিং আসে একটু দেখে নেব। যাদের জন্ম যে কোনো মাসের 2 তারিখে তাদের জন্য যে নাম্বার গুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 50 মানে 50, আর 19 মানে 19। দেখো তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে নো প্লেস লাইক হোম, এবং তারপর হচ্ছে স্পিরিচুয়াল প্র্যাকটিস। আগামী জুলাই মাসে তোমরা যে কাজই করো না কেন সেই কাজে কিন্তু একটা শান্তি পাবে, কিন্তু তার জন্য তোমাদেরকে একটু স্পিরিচুয়াল প্র্যাকটিসেরও দরকার রয়েছে। কিরকম ভাবে? স্পিরিচুয়াল প্র্যাকটিস কিন্তু আমি সব সময় বলি, কানেকশন উইথ ইউ ফার্স্ট, দেন দ্য স্পিরিচুয়াল পাওয়ার। তাহলে আগে নিজের সঙ্গে নিজেকে কানেক্ট করতে হবে। সবার আগে তো নিজের সঙ্গে নিজের কানেকশন, তাই না? তাই কিভাবে সেই কানেকশন তৈরি করবে? মেডিটেশনের দ্বারা। মেডিটেট করো, নিজেকে রিল্যাক্স ফিল করাও, আর দেখবে তাহলে কিন্তু ওই বাড়িতে আমরা যেরকম রিল্যাক্সেশন সমস্ত কিছুতে ফিল করি যে আমার বাড়ির মতন শান্তির জায়গা আর কিছু নেই, তোমাদের লাইফেও কিন্তু জুলাই মাসে ঠিক একই রকম সিচুয়েশন হতে চলেছে। এরপরে যাদের জন্ম যে কোনো মাসের 3 তারিখে তাদের জন্য কি রিডিং আসে চলো আমরা এবার একটু দেখি। দেখো, যাদের জন্ম যে কোনো মাসের 3 তারিখে তাদের জন্য যে নাম্বার গুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 40 আর নাম্বার 6। তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে কো ক্রিয়েটেড কার্ড, আর তারপরে যে কার্ডটা এসছে সেটা কিন্তু ফুলফিলমেন্টের কার্ড। তোমাদের ফার্স্ট যে কার্ডটা এসছে সেটা কো ক্রিয়েটেড কার্ড। কো ক্রিয়েট অর্থাৎ জুলাই মাসে তোমাদের লাইফের 5টা যে ইম্পর্টেন্ট সেক্টর, হেলথ, ওয়েলথ, ক্যারিয়ার, এডুকেশন, রিলেশনশিপ, এই 5টা সেক্টরের মধ্যে যে সেক্টরে তোমার মনে হয়েছিল তুমি এই জুলাই মাসে কোনো একটা বিশেষ কাজ করবে, সেটা তুমি করবে, কিন্তু তার মতো করে বা তার রিলেটেড কোনো কাজ যদি কিছু থেকে থাকে সেটাকেও কিন্তু কমপ্লিট করতেই হবে। তার সঙ্গে সঙ্গে ফুলফিলমেন্টেরও কিন্তু কার্ড এসছে। যখনই কো ক্রিয়েটের কার্ডের সঙ্গে ফুলফিলমেন্টের কার্ড আসে
তখন কিন্তু ডিভাইন একটা ইশারা আমাদের কাছে পাঠান যে তুমি যদি কিছু ম্যানিফেস্ট করতে চাও, তোমার ম্যানিফেস্টেশনটা তো এই সময় ফুলফিল হবেই হবে। কো ক্রিয়েটটা কিন্তু ম্যানিফেস্টেশনেরও কাজ, আর ম্যানিফেস্টেশন ফুলফিল হবে সেটা কিন্তু ডিভাইন বলেই দিচ্ছেন ফুলফিলমেন্টের কার্ডের মাধ্যমে। আর কি চাই, তাই না? চলো এবারে যাদের জন্ম যে কোনো মাসের 4 তারিখে তাদের জন্য কি রিডিং আসে এবার একটু দেখে নিই। যাদের জন্ম যে কোনো মাসের 4 তারিখে তাদের জন্য যে নাম্বার গুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 30 মানে 30, আর তার সঙ্গে সঙ্গে নাম্বার 2। তো তোমাদের প্রথম যে কার্ডটা এসছে সেটা কিন্তু টিকটকের কার্ড, আর তারপরে হচ্ছে সারেন্ডারের কার্ড। দেখো জুলাই মাসে হয়তো তোমরা এমন কিছু পেতে চলেছো যে জিনিসটা তোমরা এতদিন ধরে পাওয়ার জন্য অনেক কিছু করেছো, এবারে ঈশ্বরের তোমাকে দেবার পালা। তাই ঈশ্বরকে সারেন্ডার করে দাও। তোমার যা করার, তোমার যতটা করার, তোমার লাইফের যে সেক্টরেই হোক না কেন, 5টা ইম্পর্টেন্ট সেক্টরেই হোক বা কিছু সাব সেক্টর যেগুলো রয়েছে সেগুলোতেও যদি হয়ে থাকে, তোমার কাজ কিন্তু তোমার করা হয়ে গিয়েছে। এবারে ঈশ্বরের উপর সারেন্ডার করে দাও। আর কিন্তু তোমাকে অবশ্যই এই জিনিসটা এবার দিতে চলেছেন। টিকটক 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 মানে যেভাবে আমরা ব্যাক কাউন্ট ডাউন করি না, যেমন 10, 9, 8, ঠিক সেরকম ব্যাক কাউন্ট ডাউন করতে থাকো, পেতে চলেছো জুলাই মাসে। চলো ভিডিওর এই পার্টে কিন্তু এইটুকুই। বাকি রিডিং দেখতে হলে কিন্তু এই পরের পার্ট গুলোকে দেখতে থাকতে হবে। এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও তাদের বলবো পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি নয়। পার্সোনাল কনসালটেশন কিন্তু পেইড কনসালটেশন। রিগার্ডিং হোয়াট? রিগার্ডিং নিউমেরোলজি, বাস্তু, ট্যারো রিডিং, ট্যারো হিলিং, ক্রিস্টাল হিলিং, হিলিং উইথ মেডিটেশন, হিলিং উইথ রেকি, হিলিং উইথ ল অফ অ্যাট্রাকশন, হিলিং উইথ সিম্বলিজম, তার সঙ্গে সঙ্গে অ্যাস্ট্রোলজি, সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং, এবং এমন কিছু স্পেশাল রেমেডিস যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরেই দেওয়া যায়, এভাবে জেনারেলি দেওয়া যায় না, ইত্যাদি বিষয়ে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ সেই ইমেল আইডিতে মেল করো তোমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য। তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক করা হয়ে গেলে তখন কিন্তু তোমাদের টাইম স্লট প্রোভাইড করে দেওয়া হবে, আর তখনই তোমাদের কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে। যে টাইম স্লট ওয়াইজ সেই নাম্বারে কিন্তু তোমাদের কল করে নিতে হবে। গত 1 বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক, ফলো, শেয়ার করেছো, আমার পেজে তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করে নিয়েছো, তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো, ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে, আর তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয়। ভিডিওর এই পার্টে কিন্তু এইটুকুই। এর পরের রিডিং গুলো দেখতে হলে কিন্তু দেখতে থাকতে হবে। আজকের মতো টাটা। থ্যাংক ইউ সো মাচ।